নমস্কার। আজকে আমরা আজ থেকে নবরাত্র শুরু হচ্ছে। তো এর জন্য সকালে উঠে প্রতিদিন নবরাত্র মানে বলে রাখি 9 দিন আমাদের শক্তির মায়ের ঊর্জার পুজো করা হয়। তা আজকে যে ভিডিওটি সেটা হচ্ছে নবরাত্র ধ্যান। এর জন্যে আজকের দিনে মানে প্রথম দিনে সকালে উঠে চান করে আগেই হবন করবেন। দেখুন সামনে হবন কুণ্ড জ্বলছে, আর এটি বিশেষ হবন করা হচ্ছে। এটি সাধারণ ভাববেন না, এইটার যে প্লেটটা আছে সেটাও একটা নির্দিষ্ট মাপের, এবং এটা দেশি গোবরে দেশি ঘুঁটে দিয়ে এটা কিন্তু হবনটা করা হচ্ছে। এটা দেখুন সম্পূর্ণরূপে সাজিয়ে এটাকে কিন্তু ঠিক টাইমে করা হয়েছে। আর এখন যে হবনটা করা হবে তার নাম হচ্ছে মঙ্গল হবন। মানে কোনো জিনিস ভালো কিছু জিনিস শুরু করার আগে এই হবনটা কিন্তু করা হয়। তো এর জন্য আমি এটা প্রথমে 10 মিনিট আগে এটা জ্বালিয়ে নিয়েছি, কারণ এখন হঠাৎ জ্বালে 10 মিনিট ধরে আপনাদের অত ভালো লাগবে না, তার জন্য এটা আমি 10 মিনিট আগে এটা জ্বালিয়ে নিয়েছি। নিয়ে প্রথমে মঙ্গল হবন শুরু করব। মঙ্গল হবন করার পরে আমরা এই নবরাত্রর যে 9 দিন কীভাবে আপনি নিজেকে মায়ের কাছে সমর্পিত করবেন, আর ধ্যানের মাধ্যমে কিভাবে আপনি নিজেকে ঊর্জা সঞ্চয় করবেন, পুরো এনার্জেটিক হয়ে যাবেন, পুরো শরীর কিভাবে এনার্জেটিক হবে, প্রতিদিন স্টেপ বাই স্টেপ আমি কিন্তু বলে যাবো। আর 9 দিন কিন্তু আমার সঙ্গে থাকবেন এবং পুরো এই এনার্জি সঞ্চয় করুন। আমি একটা শুধু প্রসেস আপনাকে বলে যাব, সেই প্রসেসের মাধ্যমে আপনি মায়ের কাছ থেকে পুরো এনার্জি নিয়ে আপনার ভাবে সেইটাকে এনার্জি নিয়ে আপনার যা কাজ যা করণীয় সেইটা কিন্তু আপনি করতে থাকবেন। তো চলুন, এর জন্যে আমাদের এইটা হবনকুণ্ডর আগুন ঠিক মতো ধরে গেছে এবং এই হবনকুণ্ড থেকে 7টা কালার কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। এবারে আমরা কি করব না, একটু চাল নেব, চাল যেগুলো অখণ্ড চাল মানে পূর্ণ চাল, যেগুলো ভাঙা চলবে না চাল। আর একদম এটা A2 ক্যাটাগরির ঘি। এই ঘিটা যেটা দেখছেন এটা A2 ক্যাটাগরি, মানে এই ঘিটার একদম দেশি গায়ের বেলোনা ঘি, বেলোনাভাবে এটাকে তৈরি করা হয়েছে। নাম নিশ্চয়ই শুনেছেন A2 ক্যাটাগরির ঘি। এটাকে আমরা এই যে মিশালাম, এই ঘিটাকে এটা একটু মিশাতে হচ্ছে, ঘি আর চালটাকে মিশালাম, ঠিক আছে। এটাকে মিশানোর পরে এটাকে আমরা 4 ভাগে ভাগ করছি, 1 2 3 4, 4টে ক্যাটাগরিতে ভাগ করলাম। আর এইটা কিন্তু 9 দিন প্রতিদিন সকালে কিন্তু এই হবনটা করতে হবে, আপনাকে প্রতিদিন করতে হবে। যা সকালে প্রতিদিন আগে উঠে এই হবনটা করতে হবে, তারপরে কিন্তু আপনাকে ধ্যানে বসতে হবে। আমাদের মেন যেটা জিনিস সেটা হচ্ছে আমাদের কিন্তু শক্তি দরকার, সব কাজের জন্য শক্তি দরকার, ঠিক আছে। এবারে এর মুখটা জ্বলে গেছে, এর মুখটাকে আমরা ওপেন করে নেব। এই একটা চিমটা আছে, এই চিমটাতে দিয়ে আমরা হবনকুণ্ডের মুখটাকে ওপেন করে সাইডে রাখলাম, ঠিক আছে। সাইডে রেখে দিচ্ছি। রেখে প্রথমে আমাদের হাতটাকে এরকম রাখলেন, প্রথম নিলেন ওং ভূ স্বাহা অগ্নায় ইদন্নমঃ হবনকুণ্ডের মুখে। দ্বিতীয় মন্ত্র ওং ভুবঃ স্বাহা বায়বে ইদন্নমঃ, ঠিক আছে। 3 নম্বরে চলে আসুন, ওং স্বাহা সূর্যায় ইদন্নমঃ, সুন্দর। আর লাস্টে 4 নম্বর মন্ত্র ওং ভুবঃ স্বাহা প্রজাপতয়ে ইদন্নমঃ। দিয়ে দিলাম সব রকম। দেখুন 7টা রং এর মধ্যে থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। ওর দিকে তাকিয়ে থাকুন একটু, আপনি পুরো এনার্জির সঙ্গে ওইটাকে কিন্তু দেখতে থাকুন, আর এনার্জি আপনার দিকে আসছে এটাকে ভাবতে থাকুন। আর এর থেকে একটা খুব সুন্দরভাবে কিন্তু গন্ধ বেরোতে শুরু করবে, আর অলরেডি বেরোতে শুরু করেছে। কাছাকাছি যারা আছেন সেইটা ফিল করতে পাবেন, সুন্দর। কিন্তু আমরা রংটা যদি ঠিক মতো আপনি ভিডিওতে দেখেন, এতে কিন্তু 7 রং একদম পরিষ্কার দেখা যাচ্ছে, যে চোখের পক্ষেও যেটা কিন্তু খুবই লাভদায়ক। তো চল, তো আজকে প্রথম দিন 2024 সালের, আজকে নবরাত্রের প্রথম দিন। কিভাবে আমার এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনি কি করছেন, কি খাচ্ছেন, তার থেকেও যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনি এনার্জি কিভাবে সঞ্চয় করবেন। কিন্তু প্রতিটা জিনিস কিন্তু আমাদের ঊর্জা বা শক্তি, মায়ের যে শক্তি তাতে কিন্তু চলছে। তো চলুন, একদম খুব ছোট ভিডিও করছি। 9 দিন ধরে আপনি এই ভিডিওটিকে দেখবেন এবং প্রতিদিন যেই মন্ত্রটি আমি বলবো নেটে সার্চ করে দরকার হলে দেখে নিন। সেই মন্ত্রটিকে শুধু একদম ভালোভাবে
মন দিয়ে মায়ের সঙ্গে কানেক্ট হয়ে সেই মন্ত্রটিকে আপনি উচ্চারণ করে যাবেন, ব্যাস, আর কিছু করার দরকার নেই। চলো, তো আজকে প্রথম দিন, আজকে বৃহস্পতিবার, 3 অক্টোবর। আর চলুন আজকে যেই মন্ত্রটা আমরা সব উচ্চারণ করব সেটা হচ্ছে মায়ের প্রথম মন্ত্র, সেটা হচ্ছে শেলপুত্রী। মা শেলপুত্রীকে 9টা যে ঊর্জা আছে, প্রথম হচ্ছে শেলপুত্রী, 2 নম্বর হচ্ছে ব্রহ্মচারিণী, 3 নম্বর হচ্ছে চন্দ্রঘণ্টা, 4 নম্বর হচ্ছে কুষ্মান্ডা, 5 নম্বরে আছে আপনার স্কন্দমাতা, 6 নম্বর কাত্যায়নী, 7 নম্বর কালরাত্রি, 8 নম্বর মহাগৌরী, আর 9 নম্বর সিদ্ধিদাত্রী। ওকে, তো চলুন, তো আমরা শুরু করি প্রথমের দিনে যেটা মন্ত্র সেইটা। প্রথমের দিনে আমরা যখন মন্ত্রটাকে উচ্চারণ করব, পুরো ধ্যান আপনার মলদ্বারের ঠিক 2 আঙুল উপরে থাকবে, সেটা তাকে বলছে মূলাধার চক্র। সেই জায়গাটাতে আপনি একটা লাল বলয় এইকে অনুভব করতে থাকবেন, লাল বলয়। আর সেই মন্ত্রটা উচ্চারণ করতে করতে আপনার মনটা কিন্তু ওখানে থাকবে, আর পুরো শক্তি লাল, একদম লালিমাতে, আর পুরো এনার্জেটিক হয়ে যাচ্ছে পুরো বডি। সেইটাই কিন্তু ভাবনার সঙ্গে এটা কিন্তু করতে থাকবেন পুরো দিন। সকালে মিনিমাম 11 বার, আর সারা দিনে যতবার সময় থাকবে ততবার আপনি করার চেষ্টা করুন। খাওয়া দাওয়া যতটা সম্ভব ফলমূল আর শাকাহারি, এই 9 দিন যেন একদম শাকাহারি খাবার যেন থাকে, সেইটার দিকে একটু মন রাখবেন। তো চলুন আমরা প্রথম দিন, তো প্রথম মন্ত্র শুরু করি। আরামে বসলেন, এমভাবে বসে একবার নিঃশ্বাস নিলেন, ছেড়ে দিলেন, আরেকবার 3 বার করতে হবে। নিঃশ্বাস নিতে হবে, ছাড়তে হবে, নিঃশ্বাস নিতে হবে, ছাড়তে হবে। মন্ত্রটা হচ্ছে লাম, ঠিক আছে? তো চলুন, নিঃশ্বাস নিলাম, লাম, 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 আমি এখানে 5 বার করলাম। 5 বার করার পরে আরামে বসবেন চুপচাপ। আপনাকে কিন্তু 11 বার করতে হবে, একদম যত ধীরে 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 পুরো এনার্জি এই হবনকুণ্ড থেকে আপনার শরীরের মধ্যে ঢুকছে, পুরো এনার্জি ঢুকছে, মায়ের সেই এনার্জি ঢুকছে, শেলপুত্রীর এনার্জি আপনার শরীরে ঢুকছে, লাল আভা আপনার শরীরের মধ্যে ঢুকতে থাকছে, মলদ্বারের ওখানে ঘুরছে চক্র, পুরো ধ্যান মলদ্বারের পাশে। আরামে থাকুন, পুরো এনার্জিকে অনুভব করতে থাকুন। আর পুরো দিন, আজকে সারাদিন কিন্তু এই এনার্জির প্রতি আপনি জাগরুক থাকবেন। আর যখনই সময় পাবেন শুধু একটাই মন্ত্র, লাম, ল, ল, লাম। একবার নিঃশ্বাস ভর্তি করে, লাম। যতক্ষণ ইচ্ছা এটা কিন্তু করতে থাকবেন। পজ। তো চলুন, প্রথম দিন হয়ে গেছে। প্রথম দিন আমি আশা করছি আপনার পুরো দিন ওই মন্ত্র, লাম মন্ত্র উচ্চারণ করেছেন। এবং আমরা সেকেন্ডের দিনে চলে আসছি, দ্বিতীয় দিন, 4 তারিখ শুক্রবার। আজকে মায়ের দ্বিতীয় মন্ত্র আমরা উচ্চারণ করব। ঠিক স্বধিষ্ঠান চক্র, মলাধার ঠিক 2 আঙুল উপরে, সেই চক্রকে আমরা জাগ্রত করব। এবং মায়ের এটি আজকে যে আমরা শক্তিটাকে সঞ্চয় করব, তার নাম হচ্ছে ব্রহ্মচারিণী। মা ব্রহ্মচারিণীর পূজা করব। মেন আমরা তার শক্তিকে আমরা সঙ্গে কানেক্ট হয়ে সেইটাকে আমরা নেওয়ার চেষ্টা করব। তো চলুন, এর রং হচ্ছে কমলা রং, আর মন্ত্র হচ্ছে ভাম। মন্ত্র হচ্ছে ভাম, এই গগন তত্ত্বকে আপনাকে উজ্জীবিত করবে। তো চলুন আমরা সেই মন্ত্রটাকে উচ্চারণ করি। আজকে পুরো দিন সেই গগন তত্ত্বের আমরা সেই রং, কমলা রং, অরেঞ্জ রঙের আমরা অনুভব করব, আর এই মন্ত্রটাকে আমরা উচ্চারণ করব। তো চলুন, ভাম, ভ,
ভয়ের উচ্চারণ। আমি মিনিমাম 5 টাইমস দেখাচ্ছি, আপনারা 11 বার করুন আর পুরো দিন সেই মন্ত্রকেই শুধু উচ্চারণ করে যান। আর ফার্স্ট কিন্তু আপনাকে এই হবন করতে হবে, তারপরে করলে আপনি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম শক্তি পাবেন। চলুন তো মন্ত্র উচ্চারণ করছি। ভাম 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 আরামে বসুন, পুরো ধ্যান নাভির ঠিক নিচে 2 আঙুলে, পুরো ওখানে একটা বলয় ঘুরছে, চক্রের মতন ঘুরছে, কমলা রঙের, অরেঞ্জ রঙের, সেখান থেকে আপনি পুরো শক্তিকে পুরো শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। আপনার পুরুষার্থ, আপনার শরীরের শক্তি পুরো সঞ্চয় হচ্ছে। ব্রহ্মচারিণী ঊর্জা, মা ব্রহ্মচারিণীর পূজা করা হচ্ছে। আর সেই মন্ত্রটার নাম হচ্ছে, আবার বলে দিচ্ছি, ভম ভ ভ ভ ভম। আমি কীরকম করে করছি সেটা দরকার নেই, কিন্তু বাট আপনাকে বুঝতে হবে মেন জিনিসটা, এবং আপনাকে করতে হবে। তো আজকের দিন হচ্ছে শুক্রবার, 4 তারিখ 4 অক্টোবর। আপনাকে পুরো দিন শুধু নিঃশ্বাস ভর্তি করে ভম এভাবে কিন্তু আপনাকে করে চলে যেতে হবে। যখন সময় পাবেন, আলা হয়ে যাচ্ছেন, রেস্ট নিন, আবার সেই উচ্চারণ শুরু করুন। দেখবেন আপনি এই মায়ের ঊর্জার সঙ্গে আপনি কানেক্ট হয়ে যাবেন, বিলীন হয়ে যাবেন। পুরো শক্তি আপনাকে সঞ্চয় করতে হবে। 9 দিনের মধ্যে আপনাকে পুরো শক্তিকে সঞ্চয় করতে হবে। নবরাত্রি যাই বলুন না কেন, মেন হচ্ছে আমাদের শক্তিকে কালেকশন করা, সঞ্চয় করা, এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ঠিক আছে, তো চলুন আজকে এই পর্যন্ত। আমরা এবারে চলে আসছি নেক্সট ডে। চলুন আমরা এবারে তৃতীয় দিনে চলে আসছি। তৃতীয় দিন হচ্ছে আজকে শনিবার, ইংরাজির 5 তারিখ 5 অক্টোবর। আর আজকে মায়ের যে 3 নম্বর যে ঊর্জা আছে, 3 নম্বর ঊর্জার নাম হচ্ছে চন্দ্রঘণ্টা। মায়ের নাম হচ্ছে চন্দ্রঘণ্টা, ঊর্জারও নাম হচ্ছে চন্দ্রঘণ্টা। চন্দ্রঘণ্টার পূজা করা হবে সারা দিন ধরে। আর পুরো ধ্যান কিন্তু নাভিতে থাকবে, আপনার নাভি। আর নাভির রং হচ্ছে হলুদ কালারের একটা চক্র ঘুরছে, পুরো শক্তি একবার এনার্জেটিক হয়ে যাচ্ছে। ওর সঙ্গে আপনাকে জুড়তে হবে। আর এই বায়ুতত্ত্বের যে পঞ্চমহাভূত আছে, তার মধ্যে বায়ুতত্ত্বের উদ্ভত্তি করছে। তো চলুন এর মন্ত্রটাকে আমরা বলে দিই, রাম, র র রাম। কিভাবে করতে হবে আমি 5 বার ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি। আপনাকে মিনিমাম 11 বার করতে হবে। আর পুরো দিন যতবার ইচ্ছা করে যান, যত পাচ্ছেন করে যান, শুধু রামের উচ্চারণ করে যান। আজকের দিন শনিবার, তৃতীয় দিন চলছে 5 অক্টোবর। আজকে আপনি পুরো দিন শুধু একটাই উচ্চারণ করে যান, ভগবান রামের উচ্চারণ করে যান। রাম, র র র। এমনি করে করবেন, নিঃশ্বাস নেবেন আর নিঃশ্বাস ছাড়া যতক্ষণ ইচ্ছা ওইটাকে টেনে রাখতে পারবেন, যতক্ষণ লং টাইম টানবেন তত আপনি তার শক্তি পাবেন। আবার শুনুন ভালো করে, যত লং টাইম সেটাকে আপনি ধরে টেনে রাখতে পারবেন, তত তার আপনি কিন্তু শক্তি পাবেন। তো চলুন আমি একবার 5 বার করে দেখাচ্ছি। রাম 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 রাম
রাম বিশ্রাম, পূর্ণ বিশ্রাম। পুরো ধ্যান নাভিতে, নাভি থেকে একটা হলুদ রঙের চক্র ঘুরছে, তার থেকে এনার্জি মা ব্রহ্মচারিণীর শক্তি পুরো শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। চলুন এই চন্দ্রঘণ্টা যে এনার্জি পুরো শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, পুরো শরীরে পুরো কোশিকার মধ্যে ছড়িয়ে যাচ্ছে, পুরো শক্তি আপনি সঞ্চয় করতে থাকুন আর আরামে আপনি বসে থাকুন, ধ্যানে বসে থাকুন। ওয়াও, সুন্দর। হাতটাকে ঘষে আবার চোখের মধ্যে নিন। তো বুঝতে পারলেন আজকে তৃতীয় দিন। আজকে কী করা হলো না, মা চন্দ্রঘণ্টার আহ্বান করা হলো, তার শক্তির আহ্বান করা হলো, তার এনার্জির আহ্বান করা হলো এবং সেই ভগবান শ্রীরামের নামে উচ্চারণ করে, যার বীজ মন্ত্র হচ্ছে রাম, আরেম রাম, এর উচ্চারণ করা হলো। দিনের পুরো দিন সারাদিন শুধু সেই উচ্চারণ করে যান, সারাদিন শুধু সেই উচ্চারণ করে যান। ঠিক আছে, চলুন এবারে নেক্সট ডে আমরা চলে আসছি। আজকের দিন হচ্ছে আপনার রবিবার, আর রবিবারে চতুর্থী। তো 4 দিনের যে আজকের ডেট হচ্ছে আমরা 6 অক্টোবর। তো আজকের দিনে 4 নম্বর যে মায়ের যে নাম আছে সেইটা আমরা উচ্চারণ করব, তার আহ্বান করব। কুষ্মান্ডা। কুষ্মান্ডা মানে হচ্ছে কদ্দু, কুমড়োর মতন সে আমাদেরকে পুরো সবাইকে রেখেছে তার ভিতরে। সেই মায়ের আমরা আহ্বান করব, সেই শক্তির আমরা আহ্বান করব। এবং সেই যে 4 নম্বর তার রং হচ্ছে সবুজ, এবং সেই সবুজ রং আর আমাদের এই হৃদয় চক্রকে সে অ্যাক্টিভ করছে। সেই হৃদয় চক্রকে অ্যাক্টিভ করার একটা বীজ মন্ত্র আছে, সেই মন্ত্রটাকে আপনাকে জানতে হবে। সারাদিন শুধু সেই মন্ত্রের আপনাকে উচ্চারণ করে যেতে হবে, আহ্বান করে যেতে হবে। সেই মন্ত্রটা হচ্ছে ইয়ম ইয়ম। তো চলুন আমি একবার করে দেখাচ্ছি, 5 বার আপনাকে আমি করে দেখাচ্ছি, তারপরে আপনি এটা সারাদিন ধরে যতবার ইচ্ছা করে যান। यम 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 কিছুক্ষণ বসুন, পুরো ধ্যান আপনার হৃদয় চক্রে সবুজ কালারের একটি বলয় ঘুরছে, যার থেকে এনার্জি পুরো শরীরের মধ্যে সঞ্চারিত হচ্ছে। মা কুষ্মান্ডার সঙ্গে আপনি বিলীন হয়ে যাচ্ছেন, তার সঙ্গে আপনি কানেকশানে চলে এসেছেন, তার এনার্জির সঙ্গে আপনার এনার্জি মিলে গেছে, আর আপনি সেই এনার্জিকে সঞ্চয় করে নিজেকে আরও এনার্জেটিক করে তুলেছেন। আবার বলে দিই, মন্ত্রর নাম হচ্ছে ইয়ম। পুরো দিন আজকে চতুর্থীর পুরো দিন, আজকে রবিবার 6 অক্টোবর, মা কুষ্মান্ডার পুজো করা হচ্ছে। আর পুরো ধ্যান আপনার ছাতির মধ্যে, মানে হৃদয় চক্রে, আর হৃদয় চক্রের কালার হচ্ছে সবুজ, গ্রিন। আর ইয়ম মন্ত্র পুরো দিন শুধু একটাই বীজ মন্ত্র উচ্চারণ হবে, ইয়ম 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 ইয়ম। এই অগ্নিতত্ত্বের উৎপত্তি করছে। ঠিক আছে, তো আপনি এটা নিশ্চয়ই করছেন, কন্টিনিউ। আপনি নবরাত্র করুন না করুন, কিন্তু এই ঊর্জার জন্য প্র্যাকটিসগুলো করে যান, আর যতটা সম্ভব শাকাহারী হওয়ার চেষ্টা করুন। এইটা করে যান, তাতেই আপনি এনার্জি পেতে থাকবেন, আপনি যে এটা বলছি সেটা কিন্তু একদম সায়েন্টিফিক রিলেটেড করে বলছি। ঠিক আছে, এটা আপনি একদম করুন, করে 9 দিন করে দেখুন যে আপনার কি চেঞ্জ আসছে। শুধু আমার কথা মতো একবার করে দেখুন। চলুন আমরা নেক্সট ডে চলে আসছি। আজকে হচ্ছে আপনার পঞ্চমী, আর পঞ্চমী হচ্ছে সোমবার। মা স্কন্দমাতার পুজো করা হচ্ছে। স্কন্দমাতা মানে হচ্ছে যেখানে একটা প্রাণ চলে আসছে, স্কন্দমাতা মায়ের এখানে মেন পুজো করা হচ্ছে। এখানে হচ্ছে আপনার প্রাণ দেওয়া হচ্ছে, প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে এখানে।
এটা হচ্ছে আপনার পঞ্চমী। তো পঞ্চমী হচ্ছে আপনার 7 অক্টোবর। 7 অক্টোবরে স্কন্দমাতা এটা আকাশ তত্ত্বের নির্মাণ করছে, এবং এইটা আপনার গলাতে যে চক্র আছে সেই চক্র, আপনার গলাতে যে চক্র আছে তার নাম হচ্ছে আপনার বিশুদ্ধি চক্র। বিশুদ্ধি চক্রকে সে জাগ্রত করছে এবং নীর তত্ত্বকে সে জাগ্রত করছে। তার মন্ত্র হচ্ছে, বীজ মন্ত্র হচ্ছে হ হ হাম হাম হাম, বীজ মন্ত্র হচ্ছে হাম। ঠিক আছে, তো চলুন আমরা একবার 5 বার আমি করে দেখাচ্ছি, 5 টাইমস। হাম হ হাম 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 হাম। একটুক্ষণ বসুন, হাত দুটোকে রাবিং করে চোখের উপরে রাখুন। ঠিক আছে, তো নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের দিন যেটা চলছে সেটা হচ্ছে পঞ্চমী। পঞ্চমী সোমবার 7 অক্টোবর। মা স্কন্দমাতার পুজো করা হচ্ছে, মা স্কন্দমাতার আহ্বান করা হচ্ছে। আপনার গলাতে যে বিশুদ্ধি চক্র আছে সেইটাকে জাগ্রত করে আপনার যে থাইরয়েড গ্ল্যান্ডটাকে অ্যাক্টিভ করা হচ্ছে। আপনার থাইরয়েডের যদি প্রবলেম থাকে এটাও কিন্তু কিওর হবে একদম পুরো দিন। আজকে কিন্তু একটাই মন্ত্র শুধু উচ্চারণ হবে, সেইটা হচ্ছে আপনার ইয়া হাম হ হা হাম হাম। নিঃশ্বাস একবার নিলেন, লং টাইম পর্যন্ত শুধু হয়ের উচ্চারণ হবে হাম। ঠিক আছে, এইভাবে করতে থাকুন, পুরো দিনভর এইটাকে করুন। ঠিক আছে, সুন্দর। চলুন আমরা চলে আসছি এবারে নেক্সট ডে, ষষ্ঠী। ষষ্ঠী হচ্ছে মঙ্গলবার, 8 তারিখ, 8 অক্টোবর। আজকের দিনে যেই মন্ত্রটা উচ্চারণ হবে, মা কাত্যায়নীর পুজো করা হচ্ছে, মা কাত্যায়নীর আহ্বান করা হচ্ছে। এই মা কাত্যায়নের জন্যেই যেই মন্ত্রটা আপনার যেই রঙটাকে আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে নীল রং, সেটা হচ্ছে মন্ত্র হবে ওম। আর এই চক্রটার নাম হচ্ছে আগ্নাচক্র। দ্বিতীয় দুটো ভ্রুর মাঝখানে, ঠিক যেখানে তিনেত্ব বলা হচ্ছে, যেখানে বিন্দি পড়া হচ্ছে, সেখানের উপরে ধ্যান রাখবেন। আর আজ্ঞা চক্রের উপরে ধ্যান রেখে আপনারা সারাদিন শুধু একটি মন্ত্র উচ্চারণ করতে করেন, সেটা হচ্ছে ওম। ওম মন্ত্র উচ্চারণ হবে ষষ্ঠীতে, শুধু ওম মন্ত্রের উচ্চারণ হবে। বলুন এভাবে করতে হবে, আমি শুধু এখানে দেখিয়ে দিচ্ছি, 5 বার করে দেখাচ্ছি। কিছু সময় চোখ বন্ধ করে আরামে বসুন, পুরো ধ্যান আপনার যেখানে বিন্দি লাগান সেখানে। এর রং হচ্ছে আপনার নীল কালারের রংকে আপনি চোখ বন্ধ করে দেখতে থাকুন। পুরো শক্তি আপনার শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, এটা অনুভব করতে থাকুন। আর দুটো হাতকে নিয়ে চোখের মধ্যে দিন। পুরো দিন ভর এই ষষ্ঠীর দিনে শুধু একটা মন্ত্রই উচ্চারণ হবে, সেটা হচ্ছে ওম। পুরো দিন শুধু ওম ওম ওম, লং টাইম তক একটা মন্ত্রই শুধু উচ্চারণ করে চলুন। এতেই শরীরে আপনার ঠিক হবে, শরীর ঠিক হবে একদম।
ঠিক আছে, চলো আমরা নেক্সট চলে আসছি। সেটা হচ্ছে সপ্তমীর দিন বুধবার 9 অক্টোবর। আজকে আমাদের সপ্তমীর দিন 7 নম্বর মা কালরাত্রির পুজো করা হবে। যে মা কালরাত্রি মানে হচ্ছে সহস্র চক্র, যে একদম পদ্ম ফুলের সব যে পাপড়ি বেরিয়েছে তার সঙ্গে আপনাকে কানেক্ট করবে। তার রং হচ্ছে বেগুনি কালার, সেই বেগুনি কালারকে আহ্বান করে তার মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়। মহাদেব শিবের আহ্বান করা হচ্ছে, আপনি শিবের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। আর এখানে মা কালরাত্রির পূজা করা হচ্ছে। তো চলুন আমরা এখানে মন্ত্র উচ্চারণ করে দেখাচ্ছি 5 বার। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। বসুন চুপচাপ। আপনার মাথায় যে বেগুনি রঙের পদ্ম ফুলের পংক্তি আছে, যে পাপড়িগুলো আছে, সেইটা চক্রের মতন ঘুরতে থাকছে। সেখান থেকে আপনি এনার্জি পুরো শরীরে সঞ্চারিত হচ্ছে। মা কালরাত্রির পূজা করা হচ্ছে। কালরাত্রি মানে যে অন্ধকার আকাশে যে কালো অংশ টোটাল, সেইটাই সবচেয়ে দুনিয়ার মধ্যে যে এনার্জি বেশি আছে, মায়ের যে এনার্জি সবচেয়ে বেশি আছে, সেইটা হচ্ছে কালরাত্রি। তার শক্তি সবচেয়ে বেশি, সেই তার আহ্বান করা হচ্ছে, তার পুজো করা হচ্ছে। মানে বুঝতে পারছেন, সেই এনার্জির সঙ্গে যদি আপনি কানেকশন হয়ে যান কত এনার্জি পাবেন। চলুন তার আহ্বান করে থাকুন, তার পূজা করতে থাকুন। পুরো দিনভর আজকে সপ্তমীর দিনে পুরো দিনভর বুধবার সারাদিন শুধু একটাই ওম নমঃ শিবায়, শুধু উচ্চারণ, সে মনে মনে শুধু ওইটাই হতে থাকবে। ওইটাই আপনাকে প্রেরণা দিবে, ওইটাই উচ্চারণ হবে, ওইটাই আপনাকে শক্তি দিবে। তো এটা করতে থাকুন। চলুন আমরা এবারে নেক্সট চলে আসছি অষ্টমীর দিন 10 অক্টোবর বৃহস্পতিবার। মা মহাগৌরীর আজকে পুজো করা হচ্ছে, মা মহাগৌরীর আহ্বান করা হচ্ছে। আপনি যে 7 দিন যে করেছেন সপ্তমী পর্যন্ত, তাতে কিন্তু পুরো এই পৃথিবী তৈরি হয়ে গেছে, সব এনার্জি কিন্তু আপনি পেয়ে গেছেন। এবারে মহাগৌরী যেটা হচ্ছে, সেইটা হচ্ছে গোমাতা, গাই, গোমাতা। সেই মহাগৌরী মানে গায়ের প্রতিটি অংশ আমাদের ক্ষেত্রে লাভদায়ক, পুরো শরীরকে বানাতে পারে, পুরো পৃথিবীকে সে বানাতে পারে। আবার তার জন্যে সে মহাগৌরী গোমাতার পুজো করা হচ্ছে, যেটা এই পৃথিবীকে শুদ্ধ, সজীব এবং শক্তিশালী করবে। সেই মহাগৌরীর পুজো করা হচ্ছে। সেই মহাগৌরীর গোবর দিয়ে আমরা এই কুণ্ড তৈরি করে, গোবর দিয়ে ঘুঁটে তৈরি করে আমরা সেই অগ্নিহত্য করছি, এবং সেখান থেকে আমাদের পুরো এনার্জি পাচ্ছি। তো মহাগৌরীর আহ্বান করুন, আর গোমাতাকে চোখ বন্ধ করে দেখতে থাকুন। মহাগৌরী গোমাতার সঙ্গে আপনি কানেকশন হয়ে যান, এবং সেই কানেকশন হয়ে নিজেকে সেই গোমাতার সঙ্গে কাছে ছেড়ে দিন। সুন্দরভাবে আপনি সেই গোমাতার সঙ্গে কানেকশন হয়ে তার পুরো এনার্জি গোমাতার সঙ্গে নিতে থাকুন। পুরো শরীরে আমার এনার্জি হয়ে গেছে। 7 দিন ধরে আমি যে মন্ত্র উচ্চারণ করে এনার্জেটিক হয়েছি, আমার পুরো শরীর এনার্জি হয়ে গেছে। আমি গোমাতার সঙ্গে নিজেকে বিলীন করে দিয়ে, নিজেকে মিশিয়ে দিয়ে এই পৃথিবীকে আবার সুন্দর, শুদ্ধ, সজীব আর শক্তিশালী করার জন্যে আমি আবার নিজেকে তৈরি করছি। আমি এই মহৎ কাজে আবার লেগে যাচ্ছি। এই ভাবনার সঙ্গে পুরো দিন, আজকে এই অষ্টমীর দিন পুরো দিন মা মহাগৌরীর পুজো করুন আর গোমাতার পুজো করুন। গায়ের সঙ্গে নিজেকে একদম বিলীন করে দিয়ে আবার এই সুন্দর পৃথিবী করার আবার নিজের একটা সুন্দর ডিসিশন। তো অবশ্যই এটা করুন অষ্টমীর দিনে। এবার আমরা লাস্টের দিনে চলে আসছি নবমীর দিন। নবমীর দিনে আমরা যেটা করব সেটা হচ্ছে মা সিদ্ধিদাত্রীর পুজো করব। তো 11 অক্টোবর শুক্রবার মা সিদ্ধিদাত্রীর আমরা পুজো করব।
তো মা সিদ্ধিদাত্রীর পুজো মানে যখন আমাদের সব কিছু হয়ে গেছে, আমাদের সিদ্ধিপ্রাপ্ত হয়ে গেছে, মানে সব কিছু দিয়ে আমাদের সিদ্ধিপ্রাপ্ত হয়ে গেছে, সেই সময় আমরা এই সিদ্ধিদাত্রীর পুজো করব। এবং সিদ্ধিদাত্রীতে যেই পরমপিতা পরমেশ্বর বিষ্ণুর ধ্যান আমরা শুরু করব। পরমপিতা পরমেশ্বর বিষ্ণু আমাদের পুরো শক্তির শক্তিকে আমরা আহ্বান করে সঞ্চয় করে নিয়েছি, এবং পরমপিতা পরমেশ্বর বিষ্ণুর সঙ্গে আমরা ধ্যান করে আমরা আহ্বান করব যে উনি যেন আমাদেরকে শক্তি, বুদ্ধি আর ভক্তি দেন। আর উনার একটি অংশ, আমাদেরও একটি অংশ, আমরাও এই বিষ্ণুরই একটি ছোট অংশ, এবং আমরা এই ব্রহ্মদেবের কাছে প্রার্থনা করে শুদ্ধ, সজীব এবং শক্তিশালী করার জন্য আমরা সংকল্প নেব। এই শক্তিকে আমরা আমাদের শরীর, মন এবং বুদ্ধিকে একটা অ্যালাইনমেন্টে, একটা সমান রেখায় রেখে আমরা যেন এই পৃথিবীকে এবং আমার এই শরীরকে ঠিকমতোভাবে চালাতে পারি, তার দিকে আমরা সংকল্প নেব যে আমরা যেন এই কাজটা করতে পারি। কারণ আমি এখন মায়ের সব এনার্জির সঙ্গে যুক্ত হয়ে গেছি। তো সব এনার্জির সঙ্গে যখন আমি যুক্ত হয়ে যাব, যখন আমি যে কোনো কাজকে আমরা করতে পারবো। তো যখন আমাদের এই চেতনাটা আসবে, তখন আমরা পরমপিতা পরমেশ্বর বিষ্ণুর কাছে এটা প্রার্থনা করব, হে ঈশ্বর, এই মহান কাজে আপনি আমাকে সম্পূর্ণরূপে সাহায্য করুন। তো এইটা ছিল আমাদের নবরাত্রের 9 দিনের আহ্বান। এই 9 দিন ধরে আমরা এই চক্রগুলোকে জাগ্রত করে, এই শক্তিকে জাগ্রত করে নিজেদিকে এনার্জি করলাম। তো অবশ্যই আপনি এই সব যে ঊর্জাগুলোকে জাগ্রত করলেন, সেটাকে নিজের শরীরের মধ্যে সঞ্চয় করে রাখুন। দেখবেন আপনার শরীর একদম সুস্থ, সবল এবং শক্তিশালী হয়ে থাকবে। তো অবশ্যই আপনি এটা করেছেন, আমার সঙ্গে থেকেছেন, এর জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।